হোটেলে বসে আরিম, জাংকুক, সুগা বিজনেস নিয়ে আলোচনা করছে। বাণিজ্য মন্ত্রী এসেছে, ওনার আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হয়নি। দূর থেকে দেখা যাচ্ছে সেই রহস্যময়ী নারী কালো শাড়ি পরিহিত মোনালিসাকে কাইয়ের সাথে হাত নেড়ে নেড়ে কথা বলছে। জাংকুকের সাথে চোখাচোখি হওয়াতে সে আরো বেশি ইচ্ছা করে হাত নেড়ে নেড়ে হেসে হেসে কথা বলছে। কিছুটা রাগ হলো জাংকুকের, পরক্ষণে আবার নিজেকে সংযত করে মিটিংয়ে মন দিল। কিছুক্ষণ পরে মন্ত্রী চলে যায় আর জাংকুক ছুটে এসে সবাইকে খবর দেয় যে মোনা আন্টির হাত কেটে গেছে। এই নিউজ পেয়ে কারোরই মাথা ঠিক ছিল না। মোনার হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। এত রক্ত একসাথে দেখে আরিমের মাথা ঘুরে গেল। সে পড়ে যেতে গেলে সুগা তাকে ধরে নিল। কাই জল দিচ্ছে। জাংকুককে তের হাতটা ধরে ওর কাছে টেনে এনে ওর হাতে ড্রেসিং করে দিল, তারপর ব্যান্ডেজ করে দিল। কিছুক্ষণ আগে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তখনই দরজার মেটালে হাত লেগে তের হাতটা কেটে গিয়েছিল। পরিবেশ কিছুটা শান্ত করলো জাংকুক, তারপর সবাইকে জোর করে খেতে বসায়। আরিম মেয়ের অল্প কিছু হলেই অসুস্থ হয়ে যায়। সে তের পাশে বসে তাকে খাওয়াতে লাগলো আর খাওয়াতে খাওয়াতে বলল, জাংকুক, আমার মাথা ঘুরছে, তুই নিজেরটা খা, আমি তেকে খাইয়ে দিচ্ছি। জাংকুক আরিমকে নিজের চেয়ারে বসিয়ে জাংকুক উঠে আরিমের চেয়ারে বসে তেকে খাওয়াতে শুরু করল। উপস্থিত সবাই বিস্মিত নয়নে চেয়ে আছে, কারণ জাংকুককে ছাড়া এর আগে কখনো কাউকে খাইয়ে দেয়নি। রোজ একটু খোঁচা দিল জাংকুককে। জাংকুকটা, আমাদেরও তো হাত কাটা উচিত ছিল, তাহলে আপনার হাতে খাবার সুযোগ পেতাম আমরা। রোজ, আমি তো সবাইকে খাওয়াই না। তে সবজি খাচ্ছে না দেখে তেকে এক ধমক দিয়ে বলল, দেখো মোনালিসা, তাড়াতাড়ি খাও, আমার খিদে পেয়েছে, তুমি দেরি করলে আমারও দেরি হবে। তে খেতে খেতে জাংকুকের হাতে ছোট্ট করে কামড় দিল। জাংকুক ব্যথায় আর্তনাদ করতে চাইলেও থেমে গেল। জাংকুক মিষ্টি করে হেসে দিল। সে বুঝতে পারছে তার ছোট্ট প্রেয়সী রাগ তুলছে। এভাবে যতবার মুখে খাবার দিচ্ছে ততবার তে কামড়ে দিচ্ছে। এটা তেকে খুব ভাবাচ্ছে যে জাংকুক কেন নিশ্চুপ। আস্তে আস্তে সে কামড় দেওয়া বন্ধও করে দেয়। এরই মধ্যে খাবার শেষ। গো মোনালিসা, টেক রেস্ট। জাংকুকটা ভালোই তো মেয়েদের কেয়ার করতে পারেন। আমার ঘরে কি মেয়েদের অভাব পড়েছে যে মেয়েদের কেয়ার করতে পারবো না? যিশু, লিসা, দিদি, আয়ু সকলেই তো ছিল। উল্টে এটা বলতে পারি যে তোমরা কেউই মেয়ের কেয়ার করতে জানো না। আমার জায়গায় তোমাদের উচিত ছিল ওকে খাইয়ে দেওয়া। মা হবার জন্য বেসিক কিছু গুণ থাকা দরকার। আয়ু তো মা, কি গুণ ছিল তার? জন্ম দিলেই মা হওয়া যায় না, আবার জন্ম না দিয়েও মা হওয়া যায়। 10 মাস সব মেয়েই তো পেটে ধরতে পারে, কিন্তু কজন মা হতে পারে? আর সন্তান পালনের অভিজ্ঞতা আমার তোমাদের চাইতে অনেক বেশি। লিমিনহো যিশুকে ধমক দিলে সে চুপ করে যায়। খাওয়া শেষে জাংকুক বাগানের দিকে যায়। জাংকুক বাগানের পিছনে এসে সিগারেট ফুঁকছে। তার বুকের ভিতর অসহ্য পরিমাণে চলছে। একটাই সে প্রার্থনা করছে, আজ যেন কোনো অঘটন না ঘটে। সে না বুঝে একটা বোকামি করে ফেলেছে। সে জানতো না বিজনেস ক্লায়েন্টের একজন পার্টনার তার অনাকাঙ্ক্ষিত কেউ। দূর থেকে তার বারবার চোখ যাচ্ছে দূরে দাঁড়িয়ে থাকা কালো শাড়ি পরিহিত অনিন্দ সুন্দরীর দিকে। প্রথম ভালোবাসা ছিল আয়ু, অপরূপা, কিন্তু তে অনিন্দ সুন্দরী। কালো শাড়িতে তেকে রহস্যময়ী নারী লাগছে। এই রূপে জাংকুককে অনায়াসেই ঘায়েল করে দিতে পারে। চোখ দুটো ভস্ম হয়ে যাচ্ছে। বুকের মাঝে আবার তাকে কাছে টানার তীব্র আকাঙ্ক্ষা জন্মেছে। আদেও কি পারবে একমাত্র অধিকার নিয়ে তেকে নিজের বুকে নিতে?
যে অধিকার শুধুই তার। জাংকুক নিজের চুল টেনে আর একটা সিগারেট ধরালো। কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরলো। হাতে থাকা সিগারেটটা নিজের হাতে নিয়ে নিল। কামড় দেওয়া অংশে কতগুলো চুমু দিয়ে দিল। জাংকুক মাথা ঘোরাতে দেখতে পায় তার মনের রাজ্যের রানীকে। তীর গায়ের মিষ্টি গন্ধটা জাংকুককে আন্দোলিত করল। আবেশে জাংকুক চোখ বন্ধ করে নিল। মোনালিসা, কি মাখো গায়ে তুমি, আমাকে পাগল করে দিচ্ছ তো। তে খিলখিল করে হেসে উঠল। জাংকুকের ধ্যান ফিরল। তীর হাত থেকে সিগারেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এভাবে হাসবে না। হাতের কি অবস্থা এখন? এভাবে কাছে এসেছো কেন? কেউ দেখে ফেলবে মোনালিসা, দূরে যাও। দেখলে দেখুক, তারপর আমি চিৎকার করে বলবো, জীবন জাংকুক শুধুই আমার, আর আমি তার। তীর উচ্ছলতা জাংকুকের বুকে প্রশান্তি এনে দেয়, কিন্তু আজকে চেয়েও সে হাসতে পারছে না, কারণ ঝড় আসবে। এর পরিণতি কি হবে জাংকুক নিজেও জানে না। জাংকুক তীরকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। বিজনেস ডিল অনেকটা সম্পন্ন হয়েছে, আর একটা সাইন বাকি। জাংকুক ফোনের দিকে তাকিয়ে আবার সামনে তাকায়। ফোনে গোটা গোটা অক্ষরে লেখা আছে, আমি আসছি। গেট দিয়ে একটা গাড়ি ঢুকছে। গাড়ি থেকে নেমে এলো সেই অপরূপা। একটা গোলাপি জর্জেটের ফিনফিনি শাড়ি পরেছে, স্লিভলেস ব্লাউজ পরেছে, তার পিছন দিকটাও ব্যাকলেস। সাদা হাত পিঠ পুরোই দৃশ্যমান, মুখে মেকআপের স্তর। সব পুরুষের চোখ না চাইতেই ওই রমণীর দিকে যাচ্ছে। জাংকুক একটু দূরে ছিল, বাবার পাশে এসে বাবার হাত ধরল। লক্ষ্য করলো বাবা বিড়বিড় করছে। শোনার জন্য সামনে আসতেই শুনলো জাংকুক বলছে, অসভ্য মহিলা, শরীর ওর কাছে প্রদর্শন করার জিনিস। ছি পাপা, কি করে পারলে এই মহিলাটাকে ভালোবাসতে? আমার তো মা, তাও পারছি না। জাংকুক নিজের ক্রোধকে সংযত করে ছেলের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, জাঙ্গুক, এভাবে বলে না বাবা। আয়ু সামনে এসে দাঁড়ালো। লিসার রাগে গা রি রি করছে। জেনির ইচ্ছা করছে ঠাঁটি একটা চড় মারতে। জেনি মনে মনে বলছে, বেয়াদব মহিলা, আমার ভাইয়ের জীবনটা নষ্ট করেছে, এখন আবার এসেছে দেখো। একজন লোক এসে জিজ্ঞাসা করলো, আপনি তো আয়ু ম্যাডাম, কিন্তু আপনি এখানে? আমি মিসেস জিওন জাংকুক। তে আয়ুর দিকে এক পলক চেয়ে তারপর জাংকুকের দিকে চাইলো। জাংকুক কোনো প্রতিবাদ করলো না, হয়তো এখনো ভালোবাসে। চোখ দিয়ে গরম উষ্ণ জল পড়ছে তের। দুটো হাত দিয়ে মুছে লোকানোর চেষ্টা করছে বারবার। জাংকুক তের দিকে এক পলক চাইলো। মেয়েটার চোখের জল সহ্য হলো না তার। এই অবেলায় কেন এলো মেয়েটা তার জীবনে? জাংকুকের ইচ্ছা করছে সকলের সামনে নিজের বুককে জাপটে জড়িয়ে ধরতে। ওই সুন্দরতম চোখে নিজের জন্য ঘৃণা কিছুতেই মানতে পারছে না জাংকুক। ওই দুটো চোখে শুধুমাত্র জাংকুকের জন্য ভালোবাসাই থাকবে। কি হবে আজকের পর? তে দূরে চলে যাবে? এত ভালোবাসার যোগ্য তো সে নয়।